একটা শেষ সাক্ষী দেন। শেষ, আমি আব্বাস সিদ্দিকী তোমার নবীর খানদানের বাচ্চা, আমি যদি বলি বিজেপি কে ভোট দে, আমার কথা শুনে বিজেপি কে কারা ভোট দেবে? হাত তুলে দেখাও। দেবে? কথা ঠিক? হাত নামাও। দেখান আলহামদুলিল্লাহ। একটা শেষ সাক্ষী দেন। শেষ, আমি আব্বাস সিদ্দিকী তোমার নবীর খানদানের বাচ্চা, আমি যদি বলি বিজেপি কে ভোট দে, আমার কথা শুনে বিজেপি কে কারা ভোট দেবে? হাত তুলে দেখান। দেবে? কথা ঠিক? এটা হলো তোমাদের প্রেম। এবার আমার উপরে দায়িত্ব একটা আছে, কি? মানুষকে বোঝানো, ঠিক না বেটি? আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি। কি শিক্ষা? খবরদার বিজেপি কে ভোট দেওয়া যাবে না। কেন যাবে না? বিজেপি হলো কোরআনের দুশমন। কি যদি বলো? কেন? কোরআনের যে দুশমন, তার মানে সে আল্লাহর দুশমন। আল্লাহ দুশমনকে যে আমি সাপোর্ট করি, তার মানে আমি আল্লাহর দুশমন। ঠিক না বেটি? আমরা সব হারাতে পারি, ঈমান হারাতে পারবো না। আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে হুকুম করলাম, আমার কথা মানবে বলেছ? বিজেপি কে ভোট কোনো মতেই দেওয়া যাবে না। ও যদি আমাদের দাবি মেনেও নেয়, কেন? আমার আল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। ঠিক না বেটি? ওকে ওর উপরে খোদার গজব হবে, ওকে যে সাপোর্ট করবে তার উপরে খোদার গজব হবে। বিজেপির উপরে, টিএমসির উপরে গজব কেন বুঝতে পারছেন না? ও সাপোর্ট করেছে তাই। ওদের টিএমসি যদি বাঁচতে চায়, বিজেপির হাত ছাড়তে হবে। শুনছেন না শোনেননি? বিজেপির হাত ছেড়ে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাদা হুজুরের মুরিদদের দাবি মেনে নিতে হবে, তাহলে বাঁচবে না, বাঁচতে পারবে না। শুনছেন না শোনেননি? আপনারা কি বাঁচাবেন নাকি দিদিকে? টিএমসিকে বাঁচাবেন? এই যদি বিজেপির হাত ছাড়ে, দাদা হুজুরের মুরিদদের হকের কথা বোঝে, তাহলে বাঁচাবো আমরা। ঠিক না বেঠিক? গাছেরও খাবে, তলারও খাবে, হবে না? ঠিক না বেটি? বাংলাদেশে একটা দল জানেন না, একজনের হাত ধরার জন্য নেস্তে নাবুদ হয়ে গেল। কেন? তারা কোরআনের বিরুদ্ধে কথা বলার হাত ধরেছিল। দিদিকে ভালোবাসি বলে সতর্ক করে দিচ্ছে। এবার দিদি যদি মনে করে আমি তো খুব মাথা গরমে, আব্বাস সিদ্দিকী এরকম বলছে কেন? তুমি মাথা গরম ঠান্ডা করো। সব জায়গায় মাথা গরম চলে না। দেশের বাংলার প্রধান হয়তো মাথা গরম করলে হবে? তোমাকে জনগণের সুখ বিচার করা বুঝতে হবে। তোমার একটা ভাইপোকে বাঁচাতে চাইছো, তোমার ভাইপোকে বাঁচাতে গেলে আমরাও পারবো বাঁচাতে। ঠিক না বেটি? খাইলে আমার কোনো মাইল লাগবে। আমরা যদি বলি মমতার ভাইপোকে তুলতে এলে অমিত শাহ ভাইপোকে ছেলেকে তুলতে হবে, তবে তোমার ভাইপো বাঁচবে। তুমি আমাদের বুকে ছুরি মেরে গুজুর গুজুর করে বিজেপির সাথে আমরা ছেড়ে দেবো নাকি? খুব সাবধান। আমি তাহলে কার বিরুদ্ধে মনে হলো? আমি শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে বর্তমান, বাকি কারো বিরুদ্ধে নয়। আর কারো বন্ধু কেউ নয় আমার। যদি কেউ বন্ধুত্ব করতে চায় আমাকে 5টা। আচ্ছা বেদার হলেন না তো? সালাম দিয়ে